তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর আওয়ার রানওয়ে গাইড থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে তাদের সলিউশন। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা দেওয়া রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের এতে যেটা দেওয়া রয়েছে, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। এখানে যেটা বলা রয়েছে, ওই যে বিগ হাফ মুন বাতিঘরটা ছিল, বিগ হাফ মুন দ্বীপের বাতিঘরের রক্ষক ছিলেন কে ছিলেন? আর্নেস্টার ফাদার, কল না ডিক? তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার? ফাদার। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সারের জায়গায় কি লিখতে হবে? অপশান নম্বর যেটা আমাদের রয়েছে বিতে হয়ে যাবে এটা কি? ফাদার। নেক্সট যেটা দেওয়া রয়েছে আমাদের কোয়েশ্চেন নম্বর বিতে, দ্য ফ্যামিলি মুভড ওভার দ্য মেনল্যান্ড ইন। তাহলে এখানে যেটা বলা রয়েছে, পরিবারটি মূল ভূখণ্ডে চলে যেত কখন? সময়টা বলা রয়েছে সামার গ্রীষ্মকালের সময়, স্প্রিং না মনসুন না উইন্টার? তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার ইজ ডি, যেটা শীতকালের সময় তারা ওই দ্বীপটিকে ছেড়ে কি চলে যেত। এরপরে নেক্সট যেটা দেওয়া রয়েছে কোয়েশ্চেন নম্বর সিতে, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন ফাদার লুকড। মানে কি এখানে বলা রয়েছে কি, যখন আত্মীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তখন বাবাকে দেখতে কেমন লাগতো? হ্যাপি, অ্যাংরি না সরোফুল না ইরিটেড? তাহলে এটা কী হয়ে যাবে অ্যান্সার? এটা অ্যান্সার কী হয়ে যাবে? সরোফুল, দুঃখিত ভাব লাগতো। তাহলে এটা কী হয়ে যাবে? সরোফুল। নেক্সট এটাতে রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 2তে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে বলা রয়েছে, প্রথমের ঘরটাতে দেওয়া রয়েছে নেম অফ দ্য ইজল্যান্ড, বলছে ওই ইজল্যান্ডের নাম লিখতে বলছে। তাহলে ইজল্যান্ডের নাম কী ছিল? বিগ হাফ মুন। নেক্সট এটা বলা রয়েছে এজ অফ দ্য কল্ড, কোল্ডের বয়স কত ছিল? কোল্ডের বয়স কত ছিল? 12 বছর। তাহলে এটা কী হয়ে যাবে? 12 ইয়ার্স। দ্য গেম প্লেড বাই কল্ড অ্যান্ড দ্য নারেটর। এখানে বলা আছে কবি এবং কল্ড কী খেলা খেলতেন? তাহলে খেলাটার নাম কী ছিল? পাইরেট ক্যাবস। তাহলে এটার জায়গায় কী লিখতে হবে? পাইরেট ক্যাবস। নেক্সট যেটা দেওয়া রয়েছে আমাদের কোয়েশ্চেন নম্বর সিতে বা 3তে যেটা দেওয়া রয়েছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তাহলে 3-এর 1 নম্বরে যেটা দেওয়া রয়েছে, পিপুল ফেল্ট দ্যাট কল্ড অ্যান্ড দ্য নারেটর ওয়ার লনসাম ইন দ্য ইজল্যান্ড। তাহলে এখানে বলা রয়েছে যেটা, লোকে ভাবতো যে দ্বীপে বক্তা আর কল্ড, বক্তা বলতে এখানে কি লেখক, বক্তা এবং কল্ড বড় একাকী। এটা সত্যি না মিথ্যা? তাহলে এটা কি যাবে? সত্যি। আর এই সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় কী লিখতে হবে? দে স্যাড উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার। নেক্সট এটা দেওয়া রয়েছে কল্ড অ্যান্ড দ্য নারেটর কোয়ারেল, বলছে এখানে কবি আর কোল্ডের মধ্যে ঝগড়া হয় বা ঝগড়া করতো। তাহলে কি এখানে এটা সত্যি না মিথ্যা? এটা কি হয়ে যাবে? ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টে যাই কী লিখতে হবে? কল্ড অ্যান্ড আই নেভার কোয়ারেল। নেক্সট যেটাতে রয়েছে সি নম্বর অপশানে, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। এখানে বলা আছে কি মূল ভূখণ্ডে যে লোকজন থাকতো তার কারোই আত্মীয় ছিল না। এটা সত্যি না মিথ্যা? এটা কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, প্রত্যেকেরই কী ছিল? মূল ভূখণ্ডে যতজন লোক ছিল সবারই কী ছিল? রিলেশন ছিল, আত্মীয় স্বজন ছিল। নেক্সট এটা দেওয়া রয়েছে আমাদের 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এখানে যেটা 4-এ দেওয়া রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 4-এ কী বলা আছে? ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ। বলছে কি এখানে, মানে কি গ্রীষ্মকালের সময়, এখানে বলা আছে গ্রীষ্মকালের সময় কি বিগ হাফ মুন অলওয়েজ, মানে কি সবসময়। বিগ হাফ মুন হলো কি সবসময় কি লাভলি, আনপ্লিজেন্ট, তারপর দেওয়া আছে বোরিং না ডাল? তাহলে এটা কী হয়ে যাবে? লাভলি, সুন্দর।
তাহলে এটা সামারের সময় কি সুন্দর থাকতো। এরপর যেটা নেক্সট আমাদের দেওয়া রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, লাভলি। নেক্সট এটাতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার বিতে, ব্যাক অন দ্য island, called and the narrator made plenty of puppets, marks, kites and valves। তাহলে এটা কি হয়ে যাবে, মূল ভূখণ্ড থেকে আসার পর নেটার কবি এবং কল কি বানিয়েছিল, ঘুড়ি বানিয়েছিল। তাহলে এটা কি হয়ে যাবে, সি। অপশন নাম্বার যেটা সিতে দেওয়া রয়েছে, কাইটস। নেক্সট এটা দেওয়া রয়েছে আমাদের সি নম্বর অপশনে, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ, ওই ঘুড়িটা যখন ছিঁড়ে গিয়েছিল সেটা কি দিয়ে মানে কি জোড়া লাগানো হয়েছিল। তাহলে কি হয়ে যাবে এটা, সেটা নিউজ পেপার দিয়ে, না লেটার দিয়ে, না এনভলভ দিয়ে, না কার্ড দিয়ে। তাহলে এটা কি হয়ে যাবে, একটা পুরানো চিঠি দিয়ে, ওল্ড লেটার। নেক্সট এটাতে রয়েছে আমাদের 5 নম্বরে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ বয় অন দ্য মেনল্যান্ড শড, কি বলে দিয়েছিল, একটা মূল ভূখণ্ডের ছেলেদেরকে কি বলে দিয়েছিল, কেমন করে কি ঘুড়ি বানাতে হয় এটা শিখিয়ে দিয়েছিল। তাহলে কল্ড হাউ টু মেক কাইটস। নেক্সট এটা দেওয়া রয়েছে, অন দ্য কাইট কল্ড অ্যান্ড দ্য লেটার পেস্টেড, ওই বলছে ঘুড়িটা যখন কি ছিঁড়ে গিয়েছিল, তো ঘুড়িটা জোড়া লাগানোর জন্য কী করেছিল, কল্ড এবং কবি কী করেছিল, একটা পুরনো চিঠিকে পেস্টেড করে দিয়েছিল। তাহলে অ্যান ওল্ড লেটার, পেস্টেড অ্যান ওল্ড লেটার। নেক্সট এটাতে রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3তে, কল্ড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, কল্ড দাঁড়িয়েছিল এখানে বলা আছে, এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, লুকিং ফলিশ। এরপরে নেক্সট এটাতে রয়েছে 6 নম্বরে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, স্টেটমেন্ট রিজন। স্টেটমেন্টের ঘরটাতে আমাদের দেওয়া রয়েছে, এই রিজনগুলো লিখতে বলছে। তাহলে দ্য নেরেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, এখানে বলা রয়েছে কি, দ্য নেরেটার এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। তাহলে বক্তার কোনো, এলবো মানে কি কোনো, ঘুড়ির মধ্যে কি ঢুকে গিয়েছিল। এটার কারণটা কি ছিল, এখানে কারণটা যে কি লিখতে হবে, দ্য নেরেটার হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার দ্য রক্স, পাথরে কি পড়ে গিয়েছিল তার জন্য। এরপরে নেক্সট এটাতে রয়েছে, কল্ড অ্যান্ড নেরেটার হু রেড টু ফিক্স দ্য কাইট, মানে কি এখানে বলা হচ্ছে কল্ড এবং বক্তা বা লেখক তাড়াহুড়ো করে ছুটল ঘুড়ি ঠিক করতে, কেন না সেই সময় কি মনোরম হাওয়া ছিল। তাহলে দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফিল, এটা লিখতে হবে। নেক্সট এটা দেওয়া রয়েছে, দ্য কাইট সোড, আর এখানে কি লিখতে হবে, দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস। 7 নম্বরে যেটা দেওয়া রয়েছে নেক্সট, চুজ দ্য কারেক্ট অল্টারনেট টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলা রয়েছে কি 7-এর এতে, এ লেটার কেম ফ্রম ফাদার আফটার এ ডে, উইক, ফরনাইট, মান্থ। বলা আছে কি একটি চিঠি বাবার জন্য এসেছিল একদিন পর, উইক এক সপ্তাহ পর, টু নাইট মান্থ। তাহলে এটা কী হয়ে যাবে, অ্যান্সার কী হবে, 1 মাস পর। তাহলে কী হয়ে যাবে, অ্যান্সার ডি হয়ে যাবে, মান্থ। নেক্সট এটাতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার বিতে, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, তার বাবা ঘর মানে কি, যেখানে তার বাবা ঘর ছেড়ে চলে গিয়েছিল, কাদের সাথে ঝগড়া লড়ার পর, ব্রাদার, সিস্টার, আন্ট না আঙ্কেল। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে, তার ভাইয়ের সাথে, যেটা অপশন নাম্বার এটাতে রয়েছে, এটা কী হয়ে যাবে, ব্রাদার। নেক্সট এটা দেওয়া রয়েছে আমাদের, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ রুফ ট্রি লাইট পোস্ট। তাহলে এটা কী হয়ে যাবে, বলা আছে কি এখানে ডিক এবং মিমি ঘুড়িটা আবিষ্কার করেছিল কোথায়, গাছের উপরে, না ছাদে, না লাইট হাউস দেওয়া রয়েছে, লাইট পোস্ট দেওয়া আছে। তাহলে এটা কী হয়ে যাবে, ট্রি হয়ে যাবে। তাহলে এটা কী হয়ে যাবে, ট্রি। নেক্সট এটা তো রয়েছে,
fill in the chart with information from the text. Person who sent the letter, বলছে ওই ব্যক্তিটার নাম বলতে বলছে যিনি কি চিঠিটি পাঠিয়েছিলেন। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? আন্ট এস্তার। নেম অফ দ্য আন্ট এস্তারস মাদার, আন্ট এস্তারের মায়ের নাম কী ছিল? ফিলিপা। নেক্সট এটা দেওয়া রয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য নেটার ফ্যামিলি এট প্যারেন্ট। তাহলে কি বর্তমানে এখন সব মিলিয়ে কতজন বলছে কবির মানে পরিবারের মধ্যে টোটাল কতজন হচ্ছে? 6 জন। কে হচ্ছে? কল্ড হচ্ছে, লেখক হচ্ছে, কল্ডের বাবা হচ্ছে, ফিলিপা হচ্ছে, আন্ডেস্টার হচ্ছে, ডিক হচ্ছে, মিমি হচ্ছে, সব মিলিয়ে কত হচ্ছে? মোট আমাদের 6 জন হচ্ছে। নেক্সট এটাতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 9। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ডস। তাহলে এখানে বলা আছে কি অনেক বছর পর যখন তার বাবা বাড়িতে ফিরে গেলেন তখন তিনি কি দেখলেন? তাহলে কি তখন কি দেখলেন? ইয়ার্স আফটারওয়ার্ডস ফাদার ওয়েন্ট ব্যাক হোম, যখন কি তার বাবা অনেক বছর কি বাড়ি গেলেন, অনেক বছর পর বাড়ি গেলেন। অ্যান্ড ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তখন তিনি কি দেখতে পেলেন? তার ভাই কি মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, আর তার বোনকে তিনি খুঁজে পেয়েছিলেন না। নেক্সট এটাতে রয়েছে বি নম্বর। হোয়ার ডিড আন্ট এস্টার লিভ। বলছি কি আন্ট এস্টার যে ছিলেন উনি কোথায় বাস করতেন? মানে এস্টারের পিসি বলছে এখানে কি কোথায় বাস করতেন? তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? আন্ট এস্টার লিভস 100 মাইলস ইন ল্যান্ড। তাহলে কি এস্টারের পিসি সমুদ্র উপকূল থেকে শত শত মাইল দূরে মূল ভূখণ্ডে কি বাস করত। নেক্সট এটা দেওয়া রয়েছে হোয়াই ডিড আন্ট এস্টার টার্ন পেল। এখানে বলা আছে কি এস্টার পিসি বিবর্ণ হয়েছিল কেন? তাহলে কী হয়ে যাবে? আন এস্টার টার্ন পেল সিইং দ্য লেটার স্ট্রাক অন দ্য কাইট অ্যাজ ইট ওয়াজ দ্য সেম লেটার। তাহলে কি বলা আছে? এই জন্য মুখটা বিবর্ণ হয়ে গেছে যেটা। তাহলে কি বলা আছে কি এখানে? আন এস্টার টার্ন পেল সিইং, নাকি এখানে এস্টারের পিসি ঘুড়ির উপর চিঠিটা দেখে ফ্যাকাশে হয়ে গিয়েছিল? কারণ কি না, এই যে চিঠিটা ছিল ইট ওয়াজ দ্য সেম লেটার, মানে এই চিঠিটাই ছিল যে চিঠিটা কি সেম লেটার। সি হ্যাড ওয়ান্স রাইটেন টু হার ব্রাদার অ্যান্ড দ্য নেমস কল্ড অ্যান্ড ফিলিপা ওয়ার দ্য নেমস অফ হার প্যারেন্টস। তাহলে এই চিঠিটাই ছিল কোন চিঠিটা? না, যে চিঠিটা কি এটি ছিল একদা তার ভাইকে লেখা চিঠি, এবং কল্ড ও ফিলিপা ছিল তার বাবা ও মায়ের নাম। নেক্সট এটাতে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 10, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইনটু কোয়েশ্চেন অ্যাজ ডাইরেক্টেড। তাহলে দেখ শঙ্খ লিভস ইন এ আলিপুরদুয়ার, এটা কি বলা আছে? ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হোয়ার। তাহলে এটা কি করতে হবে? হোয়ার ডাজ শঙ্খ হ্যাভ হিজ হাউস, এটাই হয়ে যাবে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন মার্ক কি। নেক্সট যেটাতে রয়েছে আর লাস্টে কোয়েশ্চেন মার্ক লাগাতে হবে। দে হ্যাভ গান টু এ পিকনিক, এটা ইন্ট্রোগেটিভ কোয়েশ্চেন মার্কে বানাতে বলছে। তাহলে কী হয়ে যাবে? হ্যাভটা প্রথমে চলে যাবে। এটা কন্টেন্সে আছে, যেটা দেওয়া রয়েছে এটা কি প্রেজেন্ট পারফেক্টে দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্টের সূত্রটা কী বটে? হ্যাভ প্লাস হ্যাজ। এটার কী বটে? হ্যাভ প্রথমে কী হবে? হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপরে কী হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস কী হবে? সাবজেক্ট প্লাস কী হবে? তারপর কী হবে? V3 প্লাস কী হবে? অবজেক্ট। তো এই অনুসারে এখানে বসাতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে এখানে কী হয়ে যাবে? হ্যাভ দে গান টু এ পিকনিক। নেক্সট এটাতে রয়েছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা বলা হচ্ছে কি সিম্পল কোয়েশ্চেন ইউজিং ডিড। ডিড দিয়ে বানাতে বলেছে, তাহলে কী হবে? ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, এটা কী দেওয়া রয়েছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি এর সূত্রটা যদি কোয়েশ্চেন মার্ক বানাতে চাই তাহলে কী হবে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস কী হবে? ভার্ব প্লাস কী হয়ে যাবে? অবজেক্ট। নেক্সট এটাতে রয়েছে তিয়া স্টাডিজ ইন ক্লাস 10, এটা তো প্রচণ্ড সোজা। এটা কি হুইচ দিয়ে বলা আছে কি কোয়েশ্চেন মার্ক তৈরি করতে বলেছে। তাহলে হুইচ ক্লাস ডাজ তিয়া স্টাডি ইন। নেক্সট এটাতে রয়েছে আমাদের 12 নম্বরে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি। তাহলে এখানে যেটাতে বলা রয়েছে কাউ সিটিং অন এ ট্রি, একটা কি কাক বসে আছে কি গাছের উপরে। পিস অফ মিট ইন ইটস বিগ, তার কি জন্তুতে কি
একটা মাংসের টুকরো আছে, এগুলো হেডিংয়ের মধ্যে দিতে বলছে। তারপরে বলা আছে কি ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, একটা শিয়াল কি গাছের নিচে দিয়ে যাচ্ছে, ওয়ান্টস টু মিট, সে কি মাংসটা চাইছে, আক্স দ্য ক্রো টু সিং, সে কি যে কাকটা ছিল তাকে গান গাওয়ার জন্য বলছে, ক্রো কিপস মিট আন্ডার ইটস বিক্স অ্যান্ড সিং, তারপর কি তখন কাকটা কি করছে, কাকটাও যথেষ্ট বুদ্ধিমান থাকার জন্য তার মাংসের টুকরোটা কি তার পায়ের গোড়ালিতে কি চেপে নিচ্ছে আর গান গাইছে, প্লড ফক্স লিভ। তার ফলে কি শিয়ালটা নিজেই কি ফলিস হয়ে গেল, বকার মতো হয়ে গেল এবং ওই জায়গাটা থেকে ছেড়ে চলে গেল। তাহলে এখানে লিখতে হবে হেডিংয়ের জায়গায় কি লিখতে হবে, দ্য ক্লেভার ক্রো অ্যান্ড দ্য ফক্স। তাহলে বলা আছে কি ওয়ান ডে ক্রো ফাউন্ড এ পিস অফ এ মিট, একদিন কি একটি কাক এক টুকরো মাংস পেয়েছিল। ইট স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, এটি একটি গাছের ডালে কি বসলো, এটি বলতে কি একটি গাছের ডালে বসলো মানে কাকটি বলা রয়েছে। দ্য পিস অফ মিট ওয়াজ ইন ইটস বিক্স, আর মাংসের টুকরোটা কাকের কি ঠোঁটে ধরা ছিল। অ্যাট দ্যাট টাইম এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, তাহলে এই সময়টা থেকে একটা শিয়াল গাছের নিচেটা দিয়ে যাচ্ছিল আর দেখতে পেলো কি কাকটাকে দেখতে পেলো, কাকটার ঠোঁটে কি একটি মাংসের টুকরো আছে। দ্য ফক্স নোটিসড দ্য পিস অফ এ মিট ইন দ্য ক্রো বিক্স, সে কি দেখতে পেলো ওই যে কাকটার ঠোঁটে কি আছে একটা মাংসের টুকরো আছে। দ্য ফক্স ওয়াজ রিয়েলি গ্রিডি, তাহলে কী ছিল শিয়ালটি কী ছিল সত্যিই কী ছিল লোভী ছিল। হি ওয়ান্টেড টু গেট দ্য পিস, আর সে কী চাইলো মাংসের টুকরোটা নিতে চাইল। সো দ্য স্লাই ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং এ সং, তার জন্য কী হয়েছে যে শিয়ালটা কি কাকটাকে অনুরোধ জানালো গান গাওয়ার জন্য। দ্য ফক্স এক্সপেক্টেড দ্যাট অ্যাজ এ ক্রো উড স্টার্ট সিঙ্গিং দ্য পিস অফ মিট উড ফল ফ্রম ইটস বিক্স, আর শিয়ালটা মনে মনে কী ভাবলো বলছে সম্ভবত যখনই কি কাকটা গান গাইতে শুরু করবে তখনই কি তার মাংসের টুকরোটা কি নিচে পড়ে যাবে। বাট দ্য ক্রো হ্যাড এনাফ ওয়েট উইথ, তাহলে কিন্তু কাকেরও কি যথেষ্ট বুদ্ধি ছিল। তারপরে এখানে যেটা দেওয়া রয়েছে এনাফ ওয়েট, ইট আন্ডারস্টুড দ্য ফক্স কানিং, আর সে বুঝতে পেরে গেছিল কে কাকটা, সে তাকে কি বোকা বানাচ্ছে শিয়াল। সো কিপিং দ্য মিট আন্ডার ইটস ফিট দ্য ক্রো স্টার্টেড টু সিং, সে তখন কী করলো তার পায়ের গোড়ালি দিয়ে কি মাংসটার টুকরোটাকে চেপে নিল এবং দ্য ক্রো স্টার্টেড টু সিং, আর সে কি গান গাইতে শুরু করলো। ফুল স্টপ দেওয়ার পরে দ্য ক্রো ওয়াজ এবেল টু ফুল দ্য ফক্স সাকসেসফুলি, আর শেষ পর্যন্ত কি কাকটাও কি শিয়ালটাকে বোকা বানাতে কি মানে কি সাকসেসফুল হলো, সফলতা পেল। ডিসহার্টেন্ড দ্য ফক্স ডিপ্রাটেড, শেষ পর্যন্ত কি মানে কি দুঃখের সাথে বা ভগ্ন হৃদয়ে কি শিয়াল বিদায় নিল। থ্যাংকস ফর ওয়াচিং, আর এরকম নতুন নতুন এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে।